আসসালামু আলাইকুম। যে মুমিন কিতাব পড়ে নিজেকে সংশোধন করে নেয় তাকে মুসলিম বলতে পারি, কিন্তু যে মুমিন মানুষের কথায় নিজেকে পরিবর্তন করে তাকে কি মুসলিম বলা যায়? যদি মানুষ কিতাব পড়তো তাহলে আজকে এই খারেজি, ওহাবি, ফুরফুরা, আটরশি, মাছ ভান্ডারি, পৃথিবীর মধ্যে যত রকমের ফিতনার দল আছে কেউ থাকতো না, কোনো দলই থাকতো না। মানুষ যদি নিজেকে কিতাব পড়ে সংশোধন করত। যদি কেউ খারেজি হওয়ার আগে কিতাব পড়তো জানার উদ্দেশ্যে আসলে কিতাবের মধ্যে খারেজি সম্পর্কে কোনো কথা উল্লেখ আছে কিনা, তাহলে আমার মনে হয় না কেউ খারেজি হতো। যদি কেউ মাইজ ভান্ডারি হওয়ার আগে কিতাব পড়ে নিজেকে সংশোধন করত এবং দেখতো যে আসলে মাইজ ভান্ডারির কথা কিতাবে আছে কিনা, তাহলে কেউ মাইজ ভান্ডারি হতো না। যদি কোনো মুমিন কোনো আমল করার আগে কিতাব পড়তো, পড়ে নিজেকে সংশোধন করত, যদি দেখতো যে আসলে কিতাবের মধ্যে সেই আমলের ব্যাপারে বলা আছে কিনা, তাহলে পৃথিবীতে কোনো বিদআতের জন্ম হতো না। যাই হোক, আমার কথা সেদিকে না। আমার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেও নিজেকে উপস্থাপন করা চাই। যখন কোনো মানুষ তার বসের সামনে যায় তখন সে নিজেকে উপস্থাপন করে, সেমভাবেও আল্লাহর সামনেও নিজেকে উপস্থাপন করা চাই। আপনি কি জানেন, যখন মানুষ নামাজে যায় তখন মানুষ নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করে। তো যখন আল্লাহর সামনে যাবেন তখন সুন্দর পোশাক পরিধান করবেন, এটাই হচ্ছে আমার কথা, ভিডিওর মূল উদ্দেশ্য। যখন কোনো মানুষ তার বসের সামনে যায় অথবা অফিসে যায় তখন সে সুন্দর পোশাক পরিধান করে এবং এই পোশাক দিনের পর দিন চেঞ্জ হয়, আপডেট হয়। কিন্তু ওই যে মুমিন যে প্রত্যেক দিন এক পাঞ্জাবি, সেরা টুপি, ভাঁজ পরানো পাঞ্জাবি পরে মসজিদে যায়, সে কখনো চিন্তা করে না যে আসলে আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার পোশাক একটু আপডেট করার দরকার। আমি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আমি তো কোনো কম দামি কারো কাছে দাঁড়াচ্ছি না, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, যিনি রাজা, যিনি বাদশাহ, তার সামনে দাঁড়াচ্ছি। তাহলে তার সামনে যখন আমি যাই তখন আমি কেন বারবার এক ড্রেস আপ পরে যাই? আর আমি কেন বারবার নোংরা পোশাক পরে যাই? কেন আমি দেখি না আমার পাঞ্জাবিটা ইস্ত্রি আছে কিনা? কেন আমি দেখি না আমার পোশাকটা সুন্দর আছে কিনা? কেন আমার টাকা থাকা সত্ত্বেও আমি আমার ড্রেস আপে চেঞ্জ করতেছি না? অনেকে সেরা টুপি পরেও মসজিদে নামাজ পড়ে যায়। এমনটা করবেন না। একটা টুপির দাম ৫০ টাকা, ১০০ টাকা, হাইস্ট ১৫০ টাকা, ভালো টুপি। তো সবসময় যখন আল্লাহর সামনে যাবেন তখন সবথেকে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর সামনে যাবেন। আল্লাহর সামনে যখন যাবেন তখন নিজের পোশাক আপডেট করবেন, পোশাক চেঞ্জ করবেন। আল্লাহ বলছেন, হে আদমের সন্তান, তোমরা সালাতের প্রত্যেক সময় সুন্দর পোশাক পরিধান করো। এটা একটা কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন, সেটাই করার চেষ্টা করবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।